এই এক নাম্বারটা ভালো করে মনে রাখেন, শহীদ এবং শহীদের কয় না শহীদ এবং শহীদের মা বাবার কোনো হিসাব নেওয়া হবে না। এখন আপনি বলবেন হুজুর এখন কি শহীদ হওয়ার সময় আছে? শহীদ হওয়ার সময় তো কয়েকদিন আগেই গেল বাবা। ওই যে রংপুরে আবু সাহিদ সুন্দর করে বুক পাইতে দিয়া কয় গুলি কর সৈরাচার যাক, এই যে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আজ থেকে 34 বছর আগে আরো একজন শহীদ, নাম নূর হোসেন। কি নাম? নূর হোসেন। বুকের মধ্যে লেখছে মরে যাক নূর হোসেন, মরে যাক, স্বৈরাচার পতন হোক, গণতন্ত্র মুক্তি পাক। এক নূর হোসেনের রক্তের বিনিময় স্বৈরাচার গদি ছাড়ছে। আর মাত্র টাটকা শহীদ আবু সাহিদের একটা শহীদের বিনিময়ে এমন আন্দোলন হইল বাবা, স্বৈরাচার খালি গদি ছাড়ে নাই, উড়ে গেছে। আরে বাবা সব তো মনে আছে, এত কেন দিলে কেউ? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি মানে আমি মানুষটা মাপে খাটো তো রাগ উঠে তাড়াতাড়ি, আজকে উঠতেছে না, মানুষ মাটি দিয়েছি তো মনটা নরকম, এজন্য আর বেশি কিছু কইতেছেন। আমরা শুধু হেডলাইন মনে রাখেন, শেষ বক্তা মঞ্চে চলে আসছে, পরে আরেকজন আসতেছে, এজন্য আমার সময় খুব দ্রুত শেষ হয়ে যেতেছে। 2 নাম্বার, আলেমদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটা বলুন, 2 নম্বরে শুধু বলবো আলেমদের কোনো হিসাব। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসুন নাস ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এদের ভিতরে একদল হলো আলেম। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে মালিক ডাক দিয়ে বলবেন হে উলামা একরাম কোথায়, আলেমরা কোথায়, দাঁড়াও। আলেমদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে উলামা একরাম শোনো, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ ইলম ঢুকাইছিলাম, আজকে হাসরের মাঠে তোমার আযাব দিয়া আমার ইলমকে আমি নষ্ট করতে চাই না। ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, চলে যাও, হিসাব লাগবে না, মাফ করে দিলাম। এরা কারা? বলেন এরা কারা? হ্যাঁ এরা হলো আলেম। ওলামা একরাম চলে যাবে, সামনে দাঁড়ায় যাবে, মা বাপ দাঁড়ায় যাবে, আর বলবে এই বাবা কই যাও? এই যে সার্টিফিকেট মালিক জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতে যাই। মা বাপ বলবে এ বেটা আমারে চিনো, এতক্ষণ তো জাহান্নামে খাটলাম, এত পাপাচার হয়েছিলাম, বেনামাজি হয়ে গেছিলাম, মনে হয়ে গেছে আমার তো একটা সন্তান আছে, এখন ছেলেরা মনে হয়েছে মা বাপ আছে। মালিক রে ডাক দিয়ে বলবেন ওগো মালিক, ওই যে আমার মা বাপ নাকি সামনে দাঁড়ায় আছে, আল্লাহ শুধু ইশারা দিবেন লয়ে যাও, ছুঁয়া যাস না, এটি রে আল্লাহ নবী বলেন মা বাবাকে ডান হাতে আর বাম হাতে ধইরা আলেম যখন জান্নাতের দিকে রওনা হবে, হাজারো মানুষ কাতারে কাতারে দাঁড়ায় গেছে, রাস্তা বন্ধ। ওলামা একরাম বলে তোমরা কারা, রাস্তা কেন আগলাইলা? সব মানুষরা বলবে হুজুর একটু দাঁড়ান, আমারে চিনেন? কয় না আপনারা চিনি নেই। কয় আপনি না চিনলে আমি কিন্তু আপনারে চিনি, অমুক রাত্রিতে অমুক জায়গায় আপনাকে একটু দেখার জন্য, মায়াবী নজরটা দেখা দেওয়ার জন্য ওই রাত জায়গায় জায়গায় দেখছিলাম, আমাদের গ্রামে আইছিলেন, একটু মহব্বত নিয়ে তাকাইছিলাম, ওই মহব্বতের দাবি করে ওই মহব্বতের কারণে মালিকরে বলেন মালিক যেন মাফ কইরা দেয়। ও মিয়া মিশকাত শরীফের সরার ভিতরে পাওয়া যায়, অনেক মানুষ আয় কইব হুজুর আমি একদিন আপনার এক বদনা পানি দিছিলাম, ওজুর পানি, একবেলা আপনারে খাওয়াইছিলাম, আপনি একদিন পড়ে গেছিলেন, ধরে একটু তুলে দিছিলাম, লাঠিটা আপনার হাতে দিছিলাম, যাই নামাজটা বিছায়া দিছিলাম, মসজিদে যেই জায়গায় নামাজ পড়তেন নিজের গামছা দিয়ে ঝাড়া দিয়ে বালু সরাই দিছিলাম, এক একজন এক একটা অজুহাত দাঁড় করাবে। সমস্ত মানুষগুলাকে দেখা আলেম সম্প্রদায় বেহুশ হয়ে যাবে। হাই রে এত মানুষ, মালিক যদি না শোনে, এখন কানা চোখ বুঝেন তো, চোখের এক কোনা দিয়ে পিছন দিকে তাকাইতে যাবে, ওই মালিক ডাক দেয়া বলবেন ইশারায় একটাও তুইয়া যায়ও না, সব নিয়ে যা। এবার সাহাবাজমান দাঁড়ায় গেছেন, নবীজি সংখ্যা কত জানতে পারি, সংখ্যা কত, সংখ্যা এরা কতজন হবে, কতজন? নবী আমার সংখ্যা না বলে কয় সংখ্যা গোনা বাদ দে বেটা, আকাশের দিকে তাকাও। সাহাবাজমান বলেন আকাশের দিকে তাকাইলাম, নবী বলেন তারকা গোনো, তারকা গোনো। তারকা গণনা করার পরে হয়রান পেরেশান হওয়ার পরে সাহাবাজমান বলে মাফ চাই, আর গণনা করা সম্ভব নয়। আল্লাহ নবী বলেন কি বুঝলা, আল্লাহর আসমানের ভিতরে তারকার সংখ্যা কত? গোনা গোনা সম্ভব নয়। এবার নবী বলে মায়ার উম্মতেরা শোনো, আমার উম্মতের যারা আলেম হবে এদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে এত বেশি পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহর আসমানে তারকার সংখ্যা হবে যত, উলামা ইকরামের সুপারিশের সংখ্যা হবে তত।
এজন্য বাবা হিসাব মিলানো সম্ভব না, এজন্য 4 কাতারে যে কোনো এক কাতারে ঢোকা দরকার আছে না নাই? শহীদ হইতে না পারলাম নাই, শহীদের মা বাবা না হইতে না পারলেও বাবা আলেমকে তো মহব্বত করতে পারবো। পারবেন? পারবেন সবাই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার গোটা থানা আমি তৈরি করে ফেলাইছি। আমার 4টা মামলা, আমি 2টার হাজিরা দেই না 2 মাস ধরে। ওই যে যেদিন গেছে মানে কয়লা সুন্দরী যেদিন থেকে গেছে ওই দিন থেকে আমি আর হাজিরা দেই না। কারণ আমার উকিল লেখা হুজুর হাজিরা দেন নাহলে ওয়ারেন্ট যাবে, কোনো ওয়ারেন্ট পাঠাই দে। থানা ভয় পায় আমার দিকে হন বেড়া। অন পুলিশে হচ্ছে ধরে নিয়ে যান হুজুর মাপ চাই, এগুলো আমরা করি না। মামু ভালো হয়ে গেছে গা, অন মামু এগুলা করে না। এজন্য আমার গোটা থানা আমি তৈরি করছি, আপনাদের থানা আপনারা তৈরি করে নেন। পরিষ্কার ভাষায় বলবেন আমরা সেই দিন নাজাতের জন্য ওলামা একরামকে মহব্বত করি। মিথ্যে মামলায় কোনো আলেম যদি গ্রেফতার হয়, যে থানার ভিতরে আলেমকে রাখা হবে, পেট্রোল দিয়ে থানা জ্বালায় দেওয়া হবে। আমরা রাষ্ট্রদ্রোহী কথা বলি না, অন্যায় ভাবে আলেম ধরবে যেখানে ওলামা একরামের সাথে আমরা সাধারণ মুসলিম আমাদের অ্যাকশন হবে। হ্যাঁ, এই আবেগ যদি দিলের ভিতরে থাকে তাহলে বুঝবেন হাসরের মাঠে নাজাতের আশা করা যায়। আরো কয়টা আছে? 2টা বর্ণনা করার সময় নেই। 3 নাম্বার, যারা পাগলের লালন পালন করে, যারা পাগল লালন পালন করে, মানে এটা আবার থুয়ে গেলেই অনেকে উঠে যাবো, হ্যাঁ কিনলিগে কইবার দিল না, এই যাত্রা ওয়াজ আমি জীবনেও করি না। এই মাহফিল সাজাইতে অনেক মেহনত লাগছে, আমি ইচ্ছা করলে উঠে যেতে পারবো না। 4টা কাতার লাগবে। 3 নাম্বার, যারা পাগলের লালন পালন করে কিয়ামতের ময়দানে এদের মা বাপ বিনা হিসাবে জান্নাতি। তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন হিসাব যদি মিলাইতে না পারো তবে চেষ্টা করো তোমার জন্য একটা মাসুম বাচ্চা মারা যায়। কারণ ছোট্ট মাসুম বাচ্চা যাদের মারা যায়, এই মাসুম বাচ্চার কারণে ওর মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। 4 কাতার। কয় কাতার? শহীদ হয় শহীদের মা বাপ, আলেম না হয় আলেমের মহব্বতকারী, না হয় আলেমের মা বাপ। 3 নম্বর পাগলের লালন পালনকারী। 4 নম্বর ছোট্ট মাসুম বাচ্চা যাদের দুনিয়া থেকে হারায় যায়। মালিক যেন আমাদের হিসাব সহজ করে দেন। হিসাব যদি মিলাইতে না পারি, এই 4টার যে কোনো একটার ভিতরে মালিক যেন থাকার তৌফিক দান করেন। আমিন বলে আমিন। তো ছোট বাচ্চা হারায় বেহুশ হওয়া যাবে না। আমার একটা ছেলে মারা গেছে পানিতে পড়ে 4.5 বছর হওয়ার পরে, আমি বেহুশ হয়েছিলাম না, আগে বলছিলাম আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এরকম, কেউ যদি বাচ্চা হারায় আলহামদুলিল্লাহ বলে, মুহূর্তের ভিতরে তার জন্য জান্নাতে বাড়ি বানানো হয়। আল্লাহ না করুক যদি আপনাদের একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, হতাশ হওয়ার আগে মুখ থেকে কি বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ 2 মিনিট, এতক্ষণ আমি সময় দিছি, এখন আপনাদের সময় নিব 2টা মিনিট। আপনারা কি চান এরকম ওলামা একরাম আইসা আগামী বছরও এরকম মাহফিল হোক? ইনশাআল্লাহ। যদি চান, আমি না, আমি ছোট বড় মানুষ, কখন কই যায় ঠিক নেই। এখন আরো তো অনেক মানুষ আছে, আছে না? তারা অনেক ওলামা একরাম আছেন, তারা আসবেন। কারা নির্যাতন, যাদের চেহারা দেখার জন্য মানুষ পাগল, আছে না কিছু এরকম? তারা আসবেন, আপনারা দেখবেন প্রতি বছর বছর এরকম দেখবেন ওলামা একরামের সাথে এরকম মহব্বত রাখবেন। দেখবেন সিফা সাফি দেয়া হালকার উপরে ঝাপসা মার খাইয়া হইলো নাজাতের আশা করা যায়। এই সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। এই জন্য বেশি কিছু না, কোনো প্রেশার দিচ্ছি না ভাই, একটু পকেটে হাত দিবেন 2টা মিনিট। ওলামা একরামের মহব্বতে যে এই মাহফিলটা আগামী বছর হোক, হাজার হাজার টাকার প্রয়োজন। আমরা খুশি হইয়া মন খুইলা প্রাণ খুইলা যে এই টাকাটাও তো নাজাতের উসিলা হইতে পারে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে বলতে পারবো যে হুজুরা বলছিল 5 টাকা 10 টাকা